বিবাহ একটা খালিস ইবাদত
দেব না এবং দিতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুণ এবং তার সাহাবাদের গুণ কোরআনে আল্লাহ তাআলা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু মুহাম্মদুর রাসূল এবং তার সাথে যারা আছে সাহাবায়ে কেরাম এদের সিস্টেম হলো রুহামাউ বাইনাহুম তারা আপসের মধ্যে খুব মহব্বত আশিদ্দাউ আলাল কুফার তবে কাফেরদের অপসংস্কৃতির ব্যাপারে কাফেরদের ওদের কৃষ্টি কালচারের ব্যাপারে এনারা খুব কঠোর খুব কি কঠোর। যেখানে আমার নবী আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরতা করেছেন সেখানে নম্রতা দেখানোর কোনো অবকাশ নেই। জন্য বিবাহ ক্ষেত্রে সবচেয়ে বেশি ইসলামকে শিক্ষক বানানো হয়, মানে ইসলামকে অসহায় বানানো হয়। যে ইসলাম এত অসহায় যে ইসলামের যে পন্থা ইসলামের যে তরিকা এগুলোর কাছে দুনিয়াবি ওই ধর্মাবলম্বীদের তরিকার কাছে আমরা খুবই দুর্বল। এই জন্য ওদেরগুলি ধার করে এনে এনে আমাদেরকে কি করতে হবে, এই দুর্বলতাটাকে সবল বানাতে হবে, আমাদের দীনতাটাকে পূর্ণতা দিতে হবে। আসলে কি তাই না? ইসলাম তো পূর্ণাঙ্গ ধর্ম, ইসলামের ভিতরে কমতি নাই। সেজন্য আমরা এই বিষয়ে খুব খেয়াল করবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। আজকে যে দিনটা আজকে আরবি 12ই সেপ্টেম্বর বৈশাখ মাস চলে, আর ইংরেজিতে সবাই মোটামুটি জানেন পহেলা মে। আজকে কয় তারিখ? পহেলা মে, মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিনে কেউ কোথায় কাজ করে না, যত শ্রমজীবী মানুষ আছে সবাই আজকের দিন তারা অফ ডে ঘোষণা দিয়েছে এবং তারা পালন করে। গ্রামগঞ্জেও শ্রমিকরা কাজ করতে ভয় পায়। আমাদের বাসায় ছোট্ট একটা কাজ করতেছি, দোকানে একটু ভেঙে গেছে, রাজমিস্ত্রি আজকে আসার কথা। পরে সকালে এসে বলছে না আমাদের শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে জরিমানা হবে যদি কাজ করবে। তার মানে এত পড়া দুনিয়া নাগিয়ে ব্যাপার। গ্রামগঞ্জে এখন পড়া হয়ে গেছে, প্রত্যন্ত গ্রামে বাড়ি, সেখানে কাজ করতে কি পাচ্ছে, ভয় পাচ্ছে। কিসের আইন? দুনিয়া আইন, জরিমানা। এরকম ভয় যদি আল্লাহ আইনকে আমরা পেতাম তাহলে আমাদের জীবনটা না জানি কতই না সুন্দর হতো। জরিমানা করলে কয় টাকা করবে? 500, 1000, 2000, এর চেয়ে বেশি। অথচ আমরা যদি আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে চলে যাই তাহলে আমার আপনার জন্য তো জাহান্নাম শুরু হয়ে যাবে। মৃত্যুর পূর্ব থেকেই সাকারাতের মওত থেকে আমার আপনার কষ্ট শুরু হয়ে যাবে। মৃত্যুটা অনেক কঠিন হবে, মৃত্যুর পরে কবরটা আরো কঠিন হবে, আসলে ময়দানটা আরো কঠিন হবে, সেখান থেকে ফায়সালা হওয়ার পরে জাহান্নাম যেটা হবে এটা আরো কঠিন হবে। আমরা আখিরাতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী তো এরকম হওয়ার কথা না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, আমিন। আজকে হলো পহেলা মে, জাতীয় শ্রমিক দিবস। এই শ্রমিক দিবসের ঘটনাটা কবে থেকে আসলো, এর মূল কোথায়? যুক্তরাষ্ট্রে একটা শহর আছে শিকাগো। এই শহরে একটা ফ্যাক্টরি ছিল, বিদেশি নাম তো হে নামক ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক কাজ করত। 1886 সালে, কত? 1886 সালে পহেলা মে ওই ফ্যাক্টরির হাজার হাজার শ্রমিকরা কর্মবিরতি দেন। তারা একটা ন্যায্য দাবিকে সামনে রেখে, সেটা কি? দিন রাত কয় ঘন্টা? 24 ঘন্টা।
বলে এই 24 ঘন্টার ভিতরে ওই ফ্যাক্টরিতে 16 থেকে 18 ঘন্টা শ্রমিকদেরকে খাটানো হতো। এই 6 ঘন্টার ভিতরে খাওয়া দাওয়া, ঘুম, বাসায় যাতায়াত, অনেক অল্প সময় না? এটা তো একজন মানুষের জীবন যাপন করাটা অনেক কষ্টের। তারা মালিকদেরকে জানালো যে আমরা এত লম্বা সময় আমরা শ্রম দিতে পারবো না, আমরা ডিউটি করতে পারবো, আমাদের ডিউটি টাইমটা কমাতে হবে। কতটুকু কমাতে হবে? বলে 8 ঘন্টায় নিয়ে আসতে হবে। বলে না, এটা করা যাবে না। মালিক পক্ষ সরকারের আশ্রয় দিল, সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পুলিশ দ্বারা প্রোটেকশন দিল। যখন কর্মবিরতি 1 দিন 2 দিন পার হয়ে গেল, সরকার এবং মালিক পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল পাওয়া গেল না, কোনো আশার বাণী শুনল না শ্রমিকেরা। তখন শ্রমিকেরা ঘোষণা দিল আগামী 3রা মে আমরা এই মার্কেটের এই ফ্যাক্টরির সামনে মহা সমাবেশের ঘোষণা দিল। ঘোষিত ডেট অনুযায়ী 3রা মে সব শ্রমজীবী মানুষ একত্রিত হলো। হওয়ার পরে যখন সমাবেশ চলতেছে, পুলিশ তখন আক্রমণ করে 6 জন শ্রমিককে হত্যা করল। এই হত্যার পিছনে তাদের উদ্দেশ্য ছিল কিছু লোককে হত্যা করলে তারা কিছু হতে তারা তাদের কাজে ফিরবে। কিন্তু হিতে বিপরীত হলো। তারা পরের দিন 4 মে আবার ঘোষণা দিল যে আগামীকাল আমরা আরো বড় সমাবেশ করব। পরের দিন সমাবেশ আবার শুরু হয়েছে। পুলিশের লাঠিয়াল বাহিনী এবং অস্ত্রধারীরা আবারও তারা আক্রমণ করে বসল। আক্রমণ করলে এইবার গতকালের শিক্ষা নিয়ে আজকে শ্রমিকরা খালি হাতে আসে নাই, বরং তারাও কিছু প্রস্তুতি নিয়ে এসেছিল। এবার কি হলো? শ্রমিকদের 4 জন মারা গেল আর অস্ত্রধারী বাহিনীর 7 জন পুলিশ নিহত হলো। এইবার সরকার নড়ে চড়ে বসল। তারা অনেক শ্রমিক নেতাকে অ্যারেস্ট করে 4 জনকে নিজেদের সাজানো বিচারে আসামি করে সাজা দিল। 4 জনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তারা তাদেরকে নির্মমভাবে হত্যা করল। এর দ্বারা উদ্দেশ্য ছিল শ্রমিকরা দমন হয়ে যাবে না, দিতে বিপরীত হলো। আরো ব্যাপকভাবে সারা দেশব্যাপী তখন আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ল। এইবার সরকার এবং মালিক পক্ষ নথি স্বীকার করতে বাধ্য হল। তারা বলল, ঠিক আছে, তোমাদের দাবি মেনে নিলাম, আজ থেকে আর তোমাদের 16-18 ঘন্টা ডিউটি করতে হবে না, বরং যে পারিশ্রমিক 16-18 ঘন্টা ডিউটি করে তোমরা পাইতে, বলে 8 ঘন্টা ডিউটি করে সমপরিমাণ পারিশ্রমিক তোমাদেরকে দেওয়া হবে। এরকম যখন ঘোষণা আসলো তখন শ্রমিকরা কাজে ফিরে গেল। ফেরার পরে এইবার যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছিল শ্রমিকদের ভিতরে, তারা বলতেছে, ঠিক আছে, আমরা এই ন্যায্য দাবির জন্য আমাদের যে ভাইয়েরা জীবন দিল তাদের কথাটা ইতিহাসের পাতায় পাতায় যেন লিপিবদ্ধ থাকে, আমাদের প্রজন্মের পর প্রজন্ম যেন তাদেরকে স্মরণ রাখে। এই জন্য আমরা 1 মেকে শ্রমিক দিবস ঘোষণা করলাম। এভাবে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম শ্রমিক দিবস পরবর্তী বছর থেকে 1887 খ্রিস্টাব্দ থেকে এই শ্রমিক দিবস শুরু হয়ে গেছে। আস্তে আস্তে যুক্তরাষ্ট্র থেকে ছড়িয়ে ছড়িয়ে আমাদের ছোট্ট একটা বিশ্ব মানচিত্রে আমাদের দেশকে খুঁজেই পাওয়া যায় না। সে আমাদের ছোট বাংলাদেশ, আমাদের দেশের ক্ষুদ্র গ্রামে গ্রামে পর্যন্ত এই শ্রমিকদের এই সহমর্মিতা, এই সাথে একাত্মতার ঘোষণা করে আজ আমরা আমাদের দেশব্যাপী বিশ্বব্যাপী শ্রমিক দিবস পালন করা হয়। কিন্তু দেখেন, অত্যন্ত নির্মম মালিক পক্ষ আজ তারা শ্রমিকদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তারা কিন্তু তাদের উদ্দেশ্যে আবারও সফল। সেটা কিভাবে? বলে এখন তারা কর্মঘণ্টা দিয়েছে 8 ঘন্টা। কয় ঘন্টা? 8 ঘন্টা। তবে বেতন নির্ধারণের ক্ষেত্রে কমায় নিয়ে এসছে। বলে এবার তুমি যদি পূর্ণ পারিশ্রমিক পেতে চাও
বলে তোমার সামনে একটা মূলা ঝুলিয়ে দিলাম, সেটা হলো ওভারটাইম নামক মূলা। বলে তুমি ওভারটাইম করো, তাহলে তোমার ডিউটি টাইমের চাইতে এখানে পারিশ্রমিকের মাত্রাটা একটু বেশি। শ্রমিকরাও চিন্তা করে 8 ঘন্টা ডিউটি আমরা পালন করে যে বেতনটা পাই, 3 ঘন্টা ওভারটাইম করলে আমরা বেতনটা বেশি পাচ্ছি। আসলে বেশি না, বলে ওই মূল পারিশ্রমিককে কমায় নিয়ে এসে বলে ওভারটাইমের মূলা দিয়ে তাদেরকে আবারও বেশি খাটায় নেওয়ার ব্যবস্থা সারা বিশ্বব্যাপী শুরু হয়েছে। এজন্য মালিক পক্ষেরও দায়িত্ব আছে, শ্রমজীবী মানুষেরও দায়িত্ব আছে। এটা হলো পুঁজিবাদ এবং দুনিয়াদার যারা ব্যবসায়ী আছে, এদেরকে আপনি যতই বিভিন্ন প্রকার নিয়ম কানুন দেন না কেন, আখিরাতের ফিকির যতদিন তৈরি না হবে ততদিন পর্যন্ত যারা সবল তারা দুর্বলদের উপর জুলুম করেই যাবে। অতীতেও করেছে, বর্তমানে করতেছে, কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। এই জন্য আমাদের যারা আমরা দুর্বল, যারা আমরা সবল, সবাই যদি আমরা আল্লাহর ভয় নিজের ভিতরে আনতে পারি, তাকওয়া নামক মহা গুরুত্বপূর্ণ গুণ যদি নিজের ভিতরে আনতে পারি, তাহলে মালিক যদি আমি হই, তাহলে আমি আমার শ্রমিকদের উপর কখনো জুলুম করব না। পক্ষান্তরে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া তাকদীরে আমি যদি গরিব হই, তারপরেও আমি আমার মালিকের উপর কখনো জুলুম করব না। জুলুম যেভাবে মালিক পক্ষ করে থাকে, বলে শ্রমজীবী মানুষরাও জুলুম করে থাকে। এ ব্যাপারে সবিস্তারিত বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। সংক্ষেপে যতটুকু বলা যায় আপনাদের সামনে বলার চেষ্টা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক কথাগুলি সঠিকভাবে বুঝে আমলের তৌফিক দান করেন, আমিন। বলে যারা মালিক হবে তাদের ব্যাপারে ইসলাম কি বলতেছে? قال النبي صلى الله عليه وسلم آكل العجير قبل أن يجف عقبه। এই আমার উম্মতের ধনীরা যারা তাদের অধীনে শ্রমিকদেরকে খাটাবে, খবরদার খবরদার, তোমরা কিন্তু কখনো শ্রমিকদের পারিশ্রমিকের ব্যাপারে তালবাহানা যেন না করো। বরং আমি রাসূলের পক্ষ থেকে একজন মুমিন মালিকের জন্য আমি কর্তব্য নির্ধারণ করে দিলাম, তোমার অধীনে কোন শ্রমিক যদি কাজ করে থাকে, তাহলে তার গায়ের ঘাম শুকানোর পূর্বেই তাকে তুমি তো তার পারিশ্রমিক যথাযথভাবে বুঝিয়ে দিবে। এটা হলো একজন মুমিন মালিকের দায়িত্ব। যদিও আমাদের বেতন ব্যবস্থা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আছে, যেরকম আমি যতটুকু জানি, এক ধরনের ডিউটি আছে ডেইলি বেসিস, দৈনিক কাজ করবে, দৈনিক পারিশ্রমিক নিয়ে আসবে। আর একটা শ্রেণীর আছে যারা উইকলি নেয়, প্রত্যেক সাপ্তাহিক তারা পারিশ্রমিক নেয়। এটা বেশিরভাগ হয় যারা কন্ট্রাক্টরের অধীনে বিভিন্ন কাজ করে থাকে। আমি যতটুকু জানি, কন্ট্রাক্টর মালিক পক্ষ থেকে চুক্তি করে যে তোমার কাজ এত টাকা দিয়ে করে দেব, বলে তুমি শ্রমিক দাও, বলে শ্রমিকদেরকে দেয়। এখান থেকে 20 টাকা, 50 টাকা, 100 টাকা সে পার্সেন্টেজ পেয়ে নেয়। এর ভিতরে অনেকে কম বেশি করে, কেউ বাজার মূল্যের চাইতে শ্রমিকদের দুর্বলতার সুযোগ নিয়ে বেশি খায়, আর কেউ কম খায়। চেষ্টা করতে হবে এখানেও যেন আমি বাজার মূল্যের চাইতে বেশি না খাই, তাহলে কিয়ামতের দিন ধরা খেতে হবে। আরেকটা হলো মাসিক, মান্থলি যে বেতনটা দেওয়া হয়। এই বেতন দেওয়ার ক্ষেত্রে যেটাই নির্ধারণ হোক না কেন, মাসিক হোক, সাপ্তাহিক হোক অথবা ডেইলি হোক, এই চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পৌঁছে দেওয়া এটা মালিক পক্ষের জন্য অতীব জরুরি দায়িত্ব। তার কারণ হলো আমার অধীনে যে শ্রমিকরা আছে, এই শ্রমিকরা তারা এই টাকার উপরেই তারা জীবিকা নির্বাহ করে। আমি যদি তাকে বেতন দিতে একদিন দেরি করি, এক জায়গায় একজনের সাথে আমি ওয়াদা খেলাফ করলাম, বলে এই লোকটা আরো 10 জায়গায় ওয়াদা খেলাফ করতে বাধ্য হবে। মুদি দোকান থেকে মাল কিনেছে, কবে দিবেন? বলে 10 তারিখে। 10 তারিখে সে বেতন পাবে। মাছের দোকানে বাকি খাইছে, কবে দিবেন? 10 তারিখে। বাড়িওয়ালাকে বলছে 10 তারিখে ভাড়া দেবো। প্রত্যেকটা জায়গায় সে ওয়াদাবদ্ধ আছে 10 তারিখে, অথচ আপনি বেতন দিলেন 15 তারিখে।
এই লোকটা ওইগুলি লোকের কাছে, ওই 5 জনের কাছে জবাবদিহিতা করতে করতে সে হয়রান হয়ে যাবে। এই জন্য মালিক পক্ষের দায়িত্ব যথা টাইমে তার বেতনটা পৌঁছে দেওয়া। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, যারা শ্রমজীবী মানুষ, এরা যদিও তোমরা তাদেরকে শ্রমিক ভাবো, তোমরা নিজেদেরকে মালিক মনে করো, খবরদার তারা মালিক, তারা শ্রমিক, তোমরা মালিক, বিষয়টা এমন না, বরং তারাও তোমার নিজের ভাইয়ের মতো। এই জন্য তুমি যে খাবারটা নিজে খাবে, তোমার ভাইদেরকেও সেই খাবারটা খাওয়াবে। তুমি তোমার নিজের জন্য যে পোশাকটা তুমি কিনবে, তোমার এই শ্রমজীবী মানুষের জন্য সেম পোশাকটা তাকেও দিবে। আসলে এটাই দেওয়া হয়। ফ্যাক্টরিতেও দেখবেন স্টাফ যারা আছে তারা বিভিন্ন রকম অনেক রকম আইটেম দিয়ে খাবার খায়, অথচ সাধারণ ওয়ার্কার এবং হেল্পার যারা আছে তাদের জন্য নিম্নমানের খাবার। ইল্লা মাশাআল্লাহ, হঠাৎ একটা ফ্যাক্টরি আছে, মালিক থেকে নিয়ে একদম দাওয়াত পর্যন্ত সেম একই খাবার খায় তারা। এটাই আসলে ইসলামী তরিকা। কোনো বৈষম্য হবে না, একদম একই ক্যাটাগরি থাকবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল কাসিমু হাবিবুল্লাহ, এই শ্রমজীবী মানুষ যারা, এরা কিন্তু আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল কাসিমু হাবিবুল্লাহ, যারা পরিশ্রমের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করে, এরা হলো আল্লাহর বন্ধু। জন্য যারা আল্লাহর বন্ধু, তাদেরকে ছোট করে দেখার সুযোগ নাই। আমরা নিজেদের সমাজ ব্যবস্থার মধ্যে বিভিন্ন পেশাকে উঁচু করে দেখি, আর কিছু পেশাকে নিচু করে দেখি। ইসলাম কিন্তু এটা বলে না। ইসলামের ভিতরে হালাল পন্থায় যেই জীবিকায় যে ব্যক্তি নির্বাহ করুক না কেন, সেটাই তার জন্য সম্মানের, সেটা তার জন্য কিসের বলে? সম্মানের। কোন পেশার কারণে মানুষ দামি হয়ে যায় না, আর কোন পেশার কারণে কোন ব্যক্তি নিম্নমানের হয়ে যায় না। মানুষ দামি হয় তাকওয়ার কারণে। কিসের কারণে বলে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, এই মানুষ, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ হলো তারা যাদের তাকওয়াটা যত বেশি মজবুত হবে, তারা হলো তত শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই তাকওয়া অর্জনকারী যদি একজন সুইপার হয়, খুব ভালো করে বুঝবেন, এই তাকওয়ার ব্যক্তি যদি সুইপার হয়, বলে এই ব্যক্তিটা দামি হবে ওই মালিকের চাইতে যায় 50টা ফ্যাক্টরির মালিক, যার অধীনে লক্ষাধিক শ্রমিক কাজ করে, যার দেশে বিদেশে বাড়ির অভাব নাই, কোটি টাকার গাড়িতে চলাফেরা করে, কিন্তু তার ভিতরে তাকওয়া নাই। অথচ তার ছোট্ট একটা শ্রমিক যে সুইপারের ডিউটি পালন করে, যে সুইপারের কাজ করে, বলে এই সুইপারের দামটা আল্লাহ তাআলার কাছে ওই 1000 কোটি টাকার মালিকের চাইতে অনেক বেশি। এইজন্য আপনি সুপারভাইজার হয়ে গেছেন, এইজন্য হেল্পারের চাইতে আপনি নিজেকে অনেক দামি মনে করবেন, বিষয়টা এমন না। আপনি পিএম হয়েছেন, আপনি সিএম হয়েছেন, এইজন্য আপনি অধীনস্থদের উপর যা খুশি তাই করবেন, বিষয়টা এমন না। খুব সাবধান। তার কারণ অনেক ফ্যাক্টরি মালিক এমন আছে যারা তাদের জীবনের চড়াই উতরাই পেরিয়ে একসময় শ্রমিক হয়ে গেছে। এমন সাধারণ শ্রমিক এমন আছে যারা কষ্ট মেহনত করে আল্লাহ তকদির তাদের ভালো রাখার কারণে তারা ফ্যাক্টরির মালিক হয়ে গেছে। আছেন এরকম? আছে। তার মানে বর্তমান যে হালাত, যার যে হালাত আছে, এটাই যার জীবন থাকবে এটা নিশ্চিত না। এর চেয়ে ভালো হতে পারে, এর চেয়ে নিম্নেও যাইতে পারে। এই জন্য আমার স্থান থেকে আপনার স্থান থেকে খেয়াল করতে হবে, আমার নিচে যারা আছে, আমার অধীনস্থ যারা আছে, তাদের উপর যেন কখনো জুলুম না হয়ে যায়। আমার উপর জুলুম করে, তাই নিম্ন যারা আছে তাদের উপর জুলুম করি।
গ্রামে আমি এক বিবাহ পড়াইতে গিয়েছিলাম। একটা লোক খুব মোটা সোটা করে ওখানে বিবাহ অনুষ্ঠানে তো খুব সুন্দর সুন্দর ইসলামী কথা বলতেছে। এখন আপনি তো অনেক ভালো মানুষ, মাশাআল্লাহ, কথা বুঝে গেছে, অনেক ইসলামী জ্ঞান রাখেন। পরে উনি জীবন কেমন দিয়ে বলতেছেন, হুজুর ভালো হলে কি হবে, আমি তো ইপিজেডের একটা সিএম, একটা ফ্যাক্টরি, কিন্তু আমি ফ্যাক্টরিতে যে সমস্ত পচা পচা কথা বলি এটা আপনি বিশ্বাসও করবেন। কেন বলেন? আমার যে মালিক আছে সে এসে আমার বকে, সে এসে আমার বকে, মাথা মোটা ঠিক থাকে না। আমি যে আমার নিচের দ্বারে বকি, ও তার নিচের দ্বারে বকে, এইভাবে বকা চলতেই থাকে। এই জন্য যারা মিডিল পয়েন্টে আছেন তাদের দায়িত্ব হলো আপনার উপরস্থ আপনাকে বকেছে, এর কারণে সে গুনাহগার হবে, কারণ কিয়ামতের ময়দানে অপরাধী সে হবে, আপনি এখানে বাইসে আজর পাবেন, প্রতিদান পাবেন। পক্ষান্তরে এই বকা খেয়ে যদি আপনিও আপনার নিম্নে যারা আছে তাদের উপর বকাবকি করেন, তাহলে আপনিও জালেম হিসেবে সাব্যস্ত হয়ে গেলেন। এই জন্য আমার স্থানে ফিকির করতে হবে, আমার উপরস্থ যারা আছে যা করে করুক, আমি যেন জালেম হয়ে না যাই। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি আমার স্থান থেকে জালেম হব না। হতে পারে মজলুম হতে পারি, আমার উপর জুলুম হচ্ছে হোক, কিন্তু আমি কারো উপর জালেম হব না। তার কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই তোমার উপর এত জুলুম হয়েছিল, তুমি কেন অভিনস্তদের উপর জুলুম করো নাই? তাই জিজ্ঞাসা করবে না, আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কেন জুলুম করেছিলে। যদি আমি বলি আমার উপর জুলুম হয়েছে, যে তোমার উপর জুলুম হয়েছে, সে অপরাধ করেছে, এটা তোমার বেলায় খাটে নাই বলে ভাব রাখছে, সে একই কাজ তুমি কেন নিজের উপর যেটা হলো অপরের উপর করলা, তখন জবাব থাকবে না। এই জন্য খুব সাবধান, আমরা যারা অধীনস্থদেরকে নিয়ন্ত্রণ করি, মনিটরিং করি, খুব সাবধান। তার কারণ মৃত্যুর পূর্বে আল্লাহ নবী দুইটা জিনিসে রাসূল করে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে বিশ্বনবী বললেন, ও আলী একটা কাগজ নাও, একটা খাতা নাও, মানে লেখার জন্য একটা কিছু নাও। ওই টাইমে তো আর এত সহজলভ্য খাতা কলম ছিল না। ওই টাইমে লিখত বিভিন্ন পাত্রের উপরে কয়লা দিয়ে অথবা বিভিন্ন লেখার জিনিস ছিল এগুলো দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ফিকির করলাম যদি আমি ওটা খুঁজতে যাই তাহলে এসে বিশ্বনবীকে জীবিত পাবো না, এত অবস্থা না চুপ হয়ে গেছে। এজন্য বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আমি মুখস্থ করে নেব, পরে লিখে নেব। আল্লাহ নবী বললেন, আসসালাতু আসসালাতু ওয়া বারাকাত আইমানুকুম, এ আলী তুমি খুব ভালো করে খেয়াল করো, নামাজ নামাজ, নামাজকে খুব বেশি গুরুত্ব সহকারে আদায় করবে, আর নিজের অধীনস্থদের সাথে সুন্দর আচরণ করবে, হক মারবে না, অধীনস্থদের হক যথাযথভাবে আদায় করবে। অনেক সময় বাবারা সন্তানের হক নষ্ট করে, বাবা হওয়ার কারণে ফিকির করে আমি তো বাবা, আমার যত হক আছে সন্তানের এত হক নাই। আপনি ভুলের ভিতরে আছেন, তার কারণ হলো আমি বাবা হয়েছি, সন্তান আমার থেকে কিছু হক রাখে, এটা আদায় করতে হবে। অনেক সময় শিক্ষকরা মনে করে আমি শিক্ষক, ছাত্রদের সব, ছাত্রদের উপর আমার সব অধিকার, ছাত্রর বুঝি আমার উপর অধিকার নাই। আপনি ভুলের ভিতরে আছেন। শিক্ষকেরও অনেক দায়িত্ব আছে, যেটা আদায় না করলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হতে হবে। মা বাবা যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হিসেবে দাঁড়াতে হবে। এই জন্য যারা শ্রমজীবী মানুষ আছেন, আপনাদের অনেক হক, তবে এমন না যে আপনি দুর্বল হিসাবে আপনার মালিক পক্ষের কোনো হক আপনার উপর নাই। আপনার উপর মালিক পক্ষের হক আছে। সেই হকটা কি? যারা শ্রমজীবী মানুষ তাদের জন্য দায়িত্ব হলো মালিকের সাথে যে চুক্তিকৃত সময়, চুক্তিকৃত টাইম বলে, এই টাইমের ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে। অথচ আমরা দেখি বর্তমান উল্টা। বিশেষ করে আমরা যারা কৃষক মানুষের সন্তান, আমরা প্রত্যন্ত গ্রামের মানুষ, ছোটবেলায় দেখেছি কৃষকরা কাজ করতো, যে দুই সিস্টেমে ধান কাটা হয়। হাওড় অঞ্চলে এবছর অনেক বেশি বৃষ্টির কারণে ধানগুলি পানিতে তলিয়ে গেছে। আল্লাহ তাআলা হাওড়বাসীদেরকে
সর্বোচ্চ ধৈর্য ধারণের তৌফিক দান করেন, বলেন আমিন। সরকারের কাছে আমাদের পক্ষ থেকে উদাহরণ আহ্বান থাকবে, আপনারা হাওড়বাসীর পাশে দাঁড়ান। তারা আজ অনেক কষ্টে আছে, সারা বছর মেহনত করে যে ফসলের আশায় তারা বুক পেতেছিল, সেই হাওড়ের পানি তাদের ফসলটাকে তলিয়ে দিয়েছে। আল্লাহ তাদেরকে হেফাজত করেন, আমিন। যাই হোক, এই জমিটা ধান কাটার দুইটা সিস্টেম, একটা হলো দৈনিক হাজিরায় কামলা দেওয়া হতো, আর একটা হলো চুক্তিতে দেওয়া হতো। দৈনিক হাজিরার কামলারা তার কামলা যে কাজ না করে, বলে চুক্তির দুই কামলা সেই কাজ করে ফেলে। তার মানে কি বোঝা গেল? দৈনিক হাজিরায় যে শ্রম দিল, সে কি তার শ্রমটা যথাযথভাবে মালিককে দিয়েছে? দেয়নি। যদি দিত, তাহলে তো এত ডিস্টেন্স হওয়ার কথা না। এত ডিস্টেন্স কেন হলো? বলে গাছ ছেড়ে দিয়ে কাজ করছে, গাছ ছেড়ে দিয়ে কাজ করছে। শ্রমজীবী সব সেক্টরে, আমি সচক্ষে যেটা দেখেছি সেটা বললাম। আপনার প্রত্যেকটা সেক্টরে একই সিস্টেম। আপনি টাইলস মিস্ত্রির কাছে যান, সে তো শ্রমজীবী। আপনি রাজমিস্ত্রির কাছে যান, সে তো শ্রমজীবী। প্রত্যেকটা সেক্টরে যারা শ্রম দিয়ে শ্রমের বিনিময়ে চলে, তাদের কাছে যান, একই হিসাব। বলে চুক্তি দিয়ে এক হিসাব, একভাবে কাজ হবে। বলে যদি চুক্তি না দিয়ে মালিক যদি হাজিরায় কাজ নেয়, অন্যভাবে কাজ হবে। তাহলে আপনিই বলেন, আপনি যে শ্রমিক, যারা শ্রম দিচ্ছেন, আপনি কি আপনার স্থানে যথাযথভাবে ঠিক আছেন? নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন। অনেক শ্রমিক আছে কি বলে, মিথ্যা বলে ছুটি নিয়ে আসে। আসছে বন্ধুর সাথে দেখা করবে, বন্ধুর কথা বলে তার ছুটি দিবে না, বলে কি বলে একটা বলে ছুটি নিয়ে আসছে। হ্যাঁ, এই টাইমের যে বেতন আপনি ভোগ করবেন, আপনার জন্য হারাম হবে। এই জন্য চুক্তিকৃত টাইমটা যথাযথভাবে মেনটেন করতে হবে, যেন কোন সময় আপনার মালিকের দেওয়া চুক্তি যেন ছুটে না যায়। দুই নাম্বার, বলে কাজ করার ক্ষেত্রেও আপনাকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আপনি চাইলে যে কাজটা শরীরটাকে স্বাভাবিক গতিতে চালায়া, সেই কাজটা আপনি 1 ঘন্টায় শেষ করতে পারবেন। কাজ ছেড়ে দিয়ে করে আপনি যদি সেটা 2 ঘন্টা নিয়ে যান, এই যে 1 ঘন্টা মালিকের চুরি করলেন, এই কারণে আপনার এই বৈধ ইনকামটা হারাম হয়ে যাবে। কথাটা বুঝেন নাই? যদিও এটা শুনতে তিক্ত হলেও এটাই বাস্তব। আল হাক্কু মাররুন, আল হাক্কু মাররুন শব্দ সবসময় তিতাই হয়। মেডিসিন যেগুলো মিষ্টি, এগুলো হলো শরীরের ভিটামিন। আর যেগুলো অ্যান্টিবায়োটিক, বিভিন্ন কঠিন দুরারোগ্য ব্যাধির জন্য যে মেডিসিনগুলো বেশিরভাগই তিতা হয়, মুখে দিলে তিতা লাগে। তিতা লাগে না? হ্যাঁ, কিন্তু এগুলো খেলে অনেক অসুখ সেরে যায়। এজন্য আমাদের চলার ক্ষেত্রে অনেক নিয়ম কানুন, যেগুলো খুব ভালো লাগে। যদি বলা হয় সকালবেলা সুবহানাল্লাহ বললেন তো সব, সবাই করতে রাজি, কোনো সমস্যা নাই, ভালো কথা। যদি বলা হয় মিথ্যা বলা যাবে না, এটা করতে কষ্ট, বলে মালিকের সময় ফাঁকি দেওয়া যাবে না, এটা করা কষ্ট। এই জন্য আমরা দুই পক্ষ যদি সুন্দর হয়ে যাই, তাহলে আমাদের এই দুনিয়াটা ছোট একটা জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য মালিক পক্ষের দায়িত্ব হলো তারা শ্রমিকদের যথাযথ পারিশ্রমিক যথা টাইমে বুঝিয়ে দেওয়া। শ্রমজীবী মানুষ যারা আছে, এর দায়িত্ব হলো মালিকের সাথে চুক্তিকৃত কাজ এবং চুক্তিকৃত সময় যথাযথভাবে তাকে বুঝিয়ে দেওয়া। আমি আপনি কোন স্থানে আছি, আমি আপনি ভালো জানি। এই জন্য আমার স্থান থেকে মালিককে পূর্ণভাবে কাজ বুঝিয়ে দেব। আমি আমার স্থান থেকে আমার অধীনস্থদের তাদের পাওনা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেব। আর আমাদের সকলের একটা দায়িত্ব হলো, কোন পেশাকে আমরা বড় করে দেখবো না, আর কোন পেশাকে ছোট করে দেখবো না। বরং যারা হালাল ইনকাম করে, সে ব্যক্তি যেই পেশাজীবী হোক না কেন, সে আল্লাহর কাছে দামি। কথা বলে ঠিক কিনা? আর যত বড় দুনিয়াতে ফেমাসি হোক না কেন, যত বড় ধনী হোক না কেন, যত বড় ফ্যাক্টরির মালিকই হোক না কেন, যদি তার ভিতরে আমানতদারি না থাকে, হালাল হারাম বাক্কিসার না থাকে, সে বাহ্যিকভাবে যত ধনী হোক না কেন, বাস্তবে সে কিছু না। সে হলো কত দরিদ্র, মৃত্যুর পরেই সে দরিদ্রদের কাতারে দাঁড়িয়ে যায়। এই জন্য কোন পেশাকে খাটো করে দেখে তাকে আমরা ছোট করে চোখে দেখবো, এই দেখার সুযোগ নাই। তার কারণ নবীরা পর্যন্ত পরিশ্রম করে খেয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম
ওনাকে সৃষ্টি করার পরে জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে আনসাও গম এবং কিছু চাউল দিয়ে গেছে বলে জমিতে ছড়ায় দেন। এখান থেকে কি হবে? ফসল হবে, উৎপন্ন হবে। এগুলো ছাঁটাই করবেন, এগুলোকে পিষে আটা বানাবেন, সেখান দিয়ে রুটি বানাবেন। আল্লাহ নবী ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাম করলেন, রুটি নিয়ে যখন খেতে বসছেন পাহাড়ের উপরে, হঠাৎ করে ওখান থেকে পাহাড় থেকে রুটিটা পড়ে নিচে গেছে। অনেক কষ্ট করে নিচ থেকে উঠে খাচ্ছে। জিবরাইল আমিন বলতেছে, আপনার প্রত্যেকটা সন্তানের এরকম কষ্ট করে করেই খেতে হবে। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম রাজমিস্ত্রির কাজ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম উনি বর্ম বানাইছেন, লোহা দিয়ে বর্ম বানাইছেন। কথা বুঝে? হযরত সালেহ আলাইহিস সালাম উনি কি করেছেন? পোশাক বানাইছেন। পোশাক, এই যে পোশাকের কাজ করে না, পোশাক বানাইছেন। আমার আপনার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো ছাগল চড়াইছেন। মুসা আলাইহিস সালাম ছাগল চড়াইছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার কাজে উনি শ্রমিক হিসেবে শ্রম দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে শ্রমিকের কাজ করে না, নবীর কাজ। এই জন্য এই কাজকে কখনো ছোট করে দেখার সুযোগ নাই। হাল চাষ করা নবীর কাজ, ব্যবসা করা নবীর কাজ। এই জন্য কোন কাজকে ছোট করে দেখার সুযোগ নাই। তবে সব কাজ হতে হবে বৈধ পন্থা। কোরআন ও সুন্নাহ অনুযায়ী যদি কাজটা হয় তাহলে এটা ইবাদত হিসেবে গণ্য হবে। তালাবু কাসবিল হালাল ফারিজাতুন বাদাল ফারিজা, বলে হালাল পন্থায় ইনকাম করা এটা ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। আসুন আমাদের প্রত্যেককে পেশাকে হালাল পন্থায় পরিচালনা করার মাধ্যমে এটাকে আমরা বায়সে জাযা, জান্নাত পাওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।